আসসালামু আলাইকুম, আমি রেদওয়ান আহমেদ। বর্তমানে পড়াশোনা করছি কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। তো এইচএসসি 25 ব্যাচ, তোমাদের এইচএসসি পরীক্ষার আর 1 মাস থেকে একটু বেশি সময় বাকি আছে। কুরবানি ঈদের পরপরই তোমাদের পরীক্ষা। তো কুরবানি ঈদের পরে যে সময়টা আছে সেটা তো তোমার পরীক্ষার জন্য একবারে লাস্ট টাইম প্রিপারেশন। তো এই যে লাস্ট টাইমটা চলে, এই লাস্ট টাইমটায় সাধারণত স্টুডেন্টরা অনেক ধরনের ভুল করে থাকে। তো আমি তো সব ভুল নিয়ে কথা বলতে পারবো না। আমি এইচএসসিতে এইচ ব্যাচ ছিলাম, আমি কিছু ভুল নোট করছি বা জুনিয়রদের দেখছি 24 ব্যাচ সাধারণত এই ভুলগুলো করে। তো আমি মনে করছি সেই ভুলগুলো নিয়ে তোমাদের সাথে একটু কথা বলি, অ্যান্ড আই গেস সেটা তোমাদের হেল্প হইতে পারে। সবার ফার্স্ট, লাস্ট মোমেন্টে দেখবা চারিদিকে গুলিস্তানের মতো গণহারে কোর্স সেল হবে এবং অনেক অনেক ক্লাস সেল হবে ভাই। শুরুর দিকে এত দেখা যায় না, বিকজ শুরুর দিকে স্টুডেন্টরাও সিরিয়াস থাকে না। লাস্টের দিকে এরকম অনেক কোর্স ব্যাচে বেশি, লাস্টের দিকে এরকম ব্যাচে বেশি বেশি অনেক কোর্স থাকে, অনেক ক্লাস থাকে, স্টুডেন্টরা ধুমায় জাস্ট ক্লাস করে। দেখবা শুয়ে বসে বসতেছে, ফ্রেন্ডের ফোন দিচ্ছ, কি করতেছিস? ক্লাস করতেছি। তো ক্লাস করছো শুয়ে বসে, সকাল থেকে 6টা থেকে রাত 10টা পর্যন্ত ক্লাস করতেছো, তোমার মনে হবে পড়তেছো। বাট ভাই আউটকামটা বলি, এইভাবে আউটকামটা জিরো। শুধু ক্লাস দেখে গেলে হবে না, ইফেক্টিভলি দেখতে হবে যতটুকু তোমার প্রয়োজন। এইভাবে ক্লাস দেখার সময় ছিল তোমার ইন্টার ফার্স্ট ইয়ারের শুরুর দিকে, এখন না। ঠিক আছে, এই কথাটা মাথায় রেখো। ক্লাস দেখবা প্রয়োজন অনুসারে, বাট নট ক্লাস দেখেই তোমার মন ভরে যাবে, মন ভরবে বাট কাজ হবে না। তারপর হচ্ছে এটার মতোই আরেকটা জিনিস যেটা আগে হইতো, সেটা হচ্ছে এখনো হয়, স্যারদের কাছে দৌড়ানো। শুরুর দিকে তোমার এই মানে সিরিয়াসনেস থাকে না, লাস্টের দিকে সিরিয়াস হও, স্যারদের কাছে দৌড়াও, বাসার স্যারকে ডাকো, অনেক পড়ো, অনেক পড়া বুঝে নাও, অনেক সলভ করে নাও। বাট ভাই তোমার এখন লাস্ট মোমেন্টে দেওয়ালে পিঠ থেকে গেছো, এভারেজ স্টুডেন্টের আমার ভিডিও দেখে, পিঠ থেকে গেছো, তোমার যেটা দরকার সেটা করো। নিজের সেলফ স্টাডিতে ফোকাস দাও। যারা ক্লাস করো বা স্যারদের কাছে দৌড়াও, নিজের সেলফ স্টাডিতে ফোকাস দিয়ে বেশি আউটকাম আনা যায় সেদিকে ফোকাস দাও। তারপরে যেটা আছে, হাতে লিখে প্র্যাকটিস না করে। এই যে শুয়ে শুয়ে ক্লাস করতেছো, শুয়ে শুয়ে জাস্ট ক্লাস দেখে যাচ্ছ, তার উপর কি করতেছো, তোমার হচ্ছে বই মানে চোখ বুলাই যাচ্ছ, একের পর এক চোখ বুলাই যাচ্ছ। তারপরে তুমি কি করতেছো, এমনি কোনো টপিক নোট করা আছে, নোট চোখ বুলাই যাচ্ছ, বাট হাতে লিখে প্র্যাকটিস করতেছো না। সেটা ম্যাথ হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, তুমি একটা মারা খাবা। পরীক্ষার হলে যা দেখবা সবই চেনা চেনা লাগে, বাট আসতেছে না কেন জানি হাতে। এটা আমিও ফেস করছি। তো এই পরামর্শটা একটু ভালো মতো শুনে রেখো যে হাতে লিখে প্র্যাকটিস লাস্ট মোমেন্টে অনেক ইম্পর্টেন্ট। যত হাতে লিখবা তত সেটা তোমার ব্রেনে স্টোর হবে। তারপর আছে হচ্ছে আরেক দল, যারা হচ্ছে খালি মডেল টেস্ট দেওয়া, মানে মডেল টেস্ট এখানে একটা দিচ্ছে, ওইখানে একটা দাও ভাই এক জায়গায়, ঠিক আছে, বাট 100 জায়গায় দিয়ে বেরোচ্ছ, মডেল টেস্ট দিচ্ছ এবং মডেল টেস্টে মারাও খাচ্ছ, মানে কোনো লাভ হচ্ছে না। না মডেল টেস্টের পরগুলো পারতেছো, না মডেল টেস্টে এক্সাম স্ট্র্যাটেজি বানাতে পারছো, কিচ্ছু করতে পারতেছো না, তুমি মারা খাচ্ছ। এই জিনিসটা বাদ দাও। ক্লাসের দিকে ফাইনাল মডেল টেস্ট দিতে পারো, বাট এত মারা খেয়ে মডেল টেস্ট দেওয়ার কোনো মানে হয় না। আচ্ছা ভালো পড়ো, গ্যাপ পূরণ করো, সেলফ স্টাডিতে ফোকাস দাও। আবার বলছি সেলফ স্টাডি। যে পার্টটা যাবো সেটা হচ্ছে নতুন জিনিসে সময় ব্যয় করা। এই লাস্ট মোমেন্টে তোমার একটা চ্যাপ্টার বাকি রয়ে যেতে পারে, কোনো টপিক স্কিপ রয়ে যেতে পারে, একটু স্কিপ থাক। তুমি সাপোজ 15 দিনে একটা নতুন চ্যাপ্টার শেষ করতে পারবা, সেটার জন্য তুমি তোমার পরীক্ষা হলে মার্ক তুলতে পারবা 10 মার্ক। আর সেদিকে তোমার যদি 90 মার্ক পড়া থাকে, এটা বেটার না? তুমি 90 মার্কে কীভাবে 90 মার্ক মানে 100% কারেক্ট এফিসিয়েন্সিটা আনবা, সেই দিকে ফোকাস করা। সো টাইম বুঝে, মানে কোনটায় তোমার টাইমটাকে ইনভেস্ট করলে বেটার হয় সেটা একটু বুঝো। নতুন কিছু সময় দাও, বাট বেশি সময় না, ঠিক আছে? তারপর হচ্ছে এক্সাম স্ট্র্যাটেজি সেট করা। এক্সাম স্ট্র্যাটেজি কিভাবে সেট করা? ওই যে বললাম ফাইনাল মডেল টেস্ট বা যাদের মডেল টেস্টগুলো হচ্ছে, ভালো মতো দিচ্ছ, পরীক্ষা দিতে পারতেছো, তোমার যে ল্যাকিংস আছে, সাপোজ ডিফারেন্সিয়েশনের লাস্টে কিছু পার্ট করোনি, এগুলো বাদ দিয়ে কোনগুলো তোমার বেশি করে করতে হবে, কোনগুলো পরীক্ষায় লিখবা, কোনগুলো শুরুর দিকে তোমার মাথা সেট করবে, এই অনেক কিছু তোমাকে স্ট্র্যাটেজিক্যালি মেনটেন করতে হবে। তোমাকে কোনটা অ্যান্সার করতে গেলে তোমার মাথা কীভাবে কাজ করতেছে, সবার যে সব জিনিস সেমভাবে কাজ করবে তা কিন্তু না। এই স্ট্র্যাটেজিগুলো তুমি মেক করবে কীভাবে, তুমি যে প্র্যাকটিস এক্সামগুলো দিচ্ছ সেগুলোর মাধ্যমে। অ্যান্ড ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে রিভাইজ না দেওয়া। তুমি পড়তেছো, নতুন নতুন জিনিস পড়তেছো, দেখা গেছে তুমি নিউটনের বলবিদ্যা আগে পড়ছো, এখন নিউটনের বলবিদ্যা পড়তেছো, বাট তুমি গেছে ডিপ ম্যাথে চলে গেছো। সাপোজ অ্যাডমিশনের ম্যাথ সলভ করতেছো, যে তুমি এই বোর্ডের ম্যাথ বাদ দিয়ে, বোর্ডের ম্যাথ করছো, সাপোজ বোর্ডের ম্যাথ করা শেষ, তোমার সব দিকে সব শেষ, তুমি অ্যাডমিশনের ম্যাথ করতে গেছো। রিভিশন কিন্তু হচ্ছে না, তোমার রিভাইজ হচ্ছে না। তুমি রিভিশন দিবা, একই জিনিস বারবার পড়বা। যত বারবার পড়বা সেগুলো তোমার মনে তত ভালো ক্যাপচার হবে এবং সেগুলোর আউটকামটা তত বেস্ট হবে। লাস্ট একটা সাজেশন, সেটা হচ্ছে পড়ার সময় পড়ার চেয়ে টেনশন বেশি। ভাই এই কাজটা করো না। এই কাজটার একটা ভালো সলিউশন হচ্ছে এই লাস্ট মোমেন্টে সিরিয়াস হই, তুমি আমার মতো স্টুডেন্ট যারা আছো, মানে একটু এভারেজ, তাদের হয় কি এই লাস্ট মোমেন্টে যে একটা সিরিয়াসনেস চলে আসে, ভাই আমি কি করবো, ভাই আমি পারবো না, ভাই এই পারবো না। 2 ঘন্টা পড়তে বসলে 1 ঘন্টা টেনশন, 1 ঘন্টা। এর চেয়ে ভালো কাজ, যেই চিল তুমি আগে করতা, ভাই আমিও তোমাদের মতোই ছিলাম, যেই চিল আগে করতা সেই চিল এখনো করবা, সেই চিল চালু রাখো। চিল করবা, 1 ঘন্টা পড়বা, 1 ঘন্টা বাইরে ঘুরে আসো, 1 ঘন্টা পড়বা, 1 ঘন্টা একটু চিল করো, 1 ঘন্টা একটু রিলস দেখো। আমি একবারে মানা করবো না, বাট ইফেক্টিভ যেন হয় ভাই। ইফেক্টিভলি সব কিছু করো, দেখবা তোমার পড়াটা ইফেক্টিভ হবে। তুমি যখন চিল রাখবা বা তুমি যখন
তুমি যখন তোমাকে রিওয়ার্ড দিবা, তুমি যখন তোমার মনের মধ্যে একটু উৎফুল্লতা রাখবা, একবারেই সব কিছু ক্লোজড আপ করে একটা মানে ঘুরে ফেরার মানুষ হঠাৎ করে এই জিনিসে ডাইভার্ট হবা, বেশি দিন টিকে রাখতে পারবা না। নিজেকে সব দিক দিয়ে একটা সার্কুলেট মানে চলতে ফিরতে যেন পারো, ঘুরতে যেন পারো সার্কেলটাতে, সেই পুশ দেওয়ার জন্য তো তোমাকে একটু এন্টারটেনমেন্ট দরকার। সব কিছু মিলাই রেখেই যখন রাখবা দেখবা বেস্ট আউটপুটটা পাবা। সো এমনি টেনশন করার যে টাইমটা রাখছো, সেই টেনশন করার টাইমটাকে একটু চিল করার টাইমের মধ্যে কনভার্ট করে ফেলো, আর বাকি পড়তেছো তো পড়তেছোই। এতটুকুই তোমাদের সাজেশন দেওয়ার ছিল। বাকি আরও কিছু মনে হইলে যেগুলো তোমাদের প্রয়োজন বা তোমাদের প্রয়োজন, সেগুলো কমেন্ট করে দিতে পারো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিনের জন্য বেস্ট অফ লাক, ভালো মতো পড়াশোনা করো। আসসালামু আলাইকুম।